ঘন জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে। বহু বছর বাদে গানটা করলাম, ক্লাস 4-এ শিখেছিলাম। যাই হোক, আপাতত আমার বাসা হচ্ছে হায়দ্রাবাদ। প্রায় 1 বছর হলো হায়দ্রাবাদে এসেছি। আজকে শনিবার, মেয়ের ক্যারাটে ক্লাস আছে। ক্যারাটে ক্লাস থেকে ফিরে দেখলাম এখানে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান হচ্ছে। তো মেয়েকে জিজ্ঞাসা করলাম, তুই কি পার্টিসিপেট করবি? বললো হ্যাঁ মা, বসবে। আমি বললাম বস তাহলে। টপিক হচ্ছে ফেভারিট ফুড। ও কোথাও আঁকা শেখে না, তো আমি যা বুঝতে পারছি ও চারপাশে যার যা ফেভারিট ফুড দেখছে সবই ওর খাতায় একটা মিনিয়েচার ভার্সান রয়েছে। ঠিক আছে, মোবাইল তো দেখছে না, ব্যাস কিছু একটাতে এঙ্গেজ থাকলেই হলো। কিন্তু মেঘ করেছে খুব ভালো মতন, আর একটু বাদেই বৃষ্টি আসবে। রাদার আমিই বলছি তুই তাড়াতাড়ি শেষ কর, এবার বাড়ি যেতে হবে। কারণ বৃষ্টি স্টার্ট হলেই এবারই ঠান্ডা লেগে যাবে, আর তারপর 3 দিনের জন্য জ্বর। ব্যাস হয়ে গেল, স্কুলে যাওয়া বন্ধ। এই কম্পিটিশানটা অ্যারেঞ্জ করেছে দাওয়াত বিরিয়ানি রাইস। যাই হোক, মেয়ের দেখি কখন আঁকা শেষ হয়, কারণ ওর শেষ না হলে তো আমি ওকে তুলতেও পারবো না। এখন কখন শেষ হয় সেটার জন্যই আমি অপেক্ষা করছি। ওই দেখুন, মেঘ দেখতে পাচ্ছেন তো, 2 মিনিটের মধ্যেই এক্ষুনি বৃষ্টি নামবে। সে এই মেয়েটা জিজ্ঞাসা করছে তুমি কি জাজ? তাহলে তুমি আমাকে বলো যে তুমিই আমায় ফার্স্ট করবে। এ যদিও বা এমসি। আমার মেয়ের এখনও আঁকা শেষ হলো না। আচ্ছা হয়েছে, ঠিক আছে, ওর এখন আবার ক্যারাটে করতে ইচ্ছা করছে। আরে ক্যারাটে ক্লাস হয়ে গেছে মা, বাড়ি চল, এবার বাড়ি চল, বাড়ি যেতে হবে। মেঘটা দেখতে পাচ্ছিস, কিন্তু ওকেও দোষ দিয়ে লাভ নেই। আসলে সব বাচ্চাই খেলছে তো, ওরও একটু ইচ্ছা করেই। সারাদিন এই বাড়ি বসে থাকার আমাদেরও অফিসের কাজ থাকে, খুব একটা বেরোনো হয় না। ঠিক আছে, তোর যতক্ষণ ইচ্ছে তুই খেলাধুলো করে নে, এরপর এমনিও বৃষ্টিতে আসলে ঘরে ঢুকতে হবে, অমনিও ঘরে ঢুকতে হবে। হায়দ্রাবাদে আমি একটা জিনিস দেখেছি, সব বাচ্চারাই বেশ খেলাধুলো করে। বাচ্চা মানে আমি বলছি যারা হয়তো 10-11-এ পড়ে তারাও। ব্যাস এবার আমার পরীক্ষার পালা। আরে ভাই, আর এসব এখন ভাল লাগে? স্লাইম অ্যাক্টিভেটার, গ্লু, তার মধ্যে গরম জল দাও, 2টো পার্ট করো, তার আবার মেজারমেন্ট রয়েছে। আমার কেমিস্ট্রিতে ইন্টারেস্ট ছিল না। যদি এত ইন্টারেস্টই থাকতো তাহলে আমি এইচএসে লেটার মার্কসই পেতাম। ঠিক আছে, কিছু একটা করে দিই, দেখি কি করা যায়, একটা ঘেঁটে ঘ টাইপ কিছু হবে। যাই হোক, গরম জলও দিয়েছি, স্লাইম অ্যাক্টিভেটারও দিয়েছি, গ্লুও দিয়েছি, কিন্তু মেজারমেন্ট অত ঠিক করে আমি দিতে পারিনি। তাই আমি জানি না এই এক্সপেরিমেন্ট আমরা সফল হতে পারবো কি না। মেয়েও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ও কিছু একটা ঘাঁটছে। বললাম ঠিক আছে, তুই যা পারিস কর, তোর ঘাঁটতে ইচ্ছা হচ্ছে, তুই কিনেছিস, এবার এটাকে শেষ না করলে তো তোরা শান্তি হবে না। তো তুই কর, শেষ কর। ওই 2টো আইসক্রিমের স্টিক দিয়ে এখন একবার গ্লুটা ঘাঁটছে, আর একবার যেটা স্লাইমের লিকুইডটা আছে সেটা ঘাঁটছে। তো আমরা এই এক্সপেরিমেন্টে সফল হয়েছি কিনা জানার জন্য আপনাকে নেক্সট ব্লগটা অতি অবশ্যই দেখতে হবে। ও আপাতত ঘেঁটে যাচ্ছে, ঘেঁটে যাক। হ্যাপি উইকেন্ড আপনাদের সবাইকে। আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে আসছি কিছুদিনের মধ্যেই। আর তার আগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ারটা অবশ্যই করবেন। আর কমেন্টও করতে পারেন, পজিটিভ নেগেটিভ কোনো কমেন্টেই আমার কোনো আপত্তি নেই। আপাতত চললাম, বাই বাই, আবার আরেকটি ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।